আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। রমজান মাস মুসলমানদের জন্য একটি বিশেষ, পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এটি আত্মশুদ্ধি, আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের এবং পরকালের সফলতার জন্য প্রস্তুত গ্রহণ করার সুবর্ণ সুযোগ। একজন মুসলমান হিসেবে রমজান মাসে কি কি কাজ করা উচিত? রোজা রাখা। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রোজা রাখা। রোজা মানে হলো সুবে সাদিক ভোর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাবার, পানি, বন্ধ কাজ এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকা। রোজা হলো শারীরিক অবস্থার পরিবর্তন নয়, এটি আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ হওয়া এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ। কুরআনে আল্লাহ বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তী জাতির উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। তাহাজ্জুদ নামাজ পড়া। রমজান মাসের তাহাজ্জুদ নামাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাত্রে, বিশেষ করে শেষ তৃতীয় অংশে আল্লাহর কাছে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়া অত্যন্ত উত্তম। এই নামাজে বান্দা আল্লাহর কাছে তার গুনাহ মাপ চাওয়া, তার জন্য দোয়া করা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতের সময়টা আল্লাহর ইবাদতে কাটাও, কারণ তা তোমাদের দোয়া কবুল করার জন্য সবচেয়ে ভালো সময়। তিরমিজি। কুরআন তিলাওয়াত করা। রমজান মাসে কুরআন তিলাওয়াতের সওয়াব অনেক গুণে বেড়ে যায়। আল্লাহ বললেন, এই মাসে কুরআন নাজিল হয়েছে, যে কুরআন মানুষের জন্য হিদায়াত এবং সত্য অবস্থার মধ্যে পার্থক্য করার জন্য। সূরা আল বাকারা আয়াত 185। কুরআন তিলাওয়াত করে একজন মুসলমান তার ঈমানকে শক্তিশালী করতে পারে এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারে। এই রমজান মাসে কুরআন পড়া ও শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতার ও সেহরি করা। রমজান মাসে সঠিকভাবে ইফতার এবং সেহরি করা খুবই গুরুত্বপূর্ণ। সেহরিতে খাদ্য গ্রহণ করা একজন মুসলমানের শক্তি বাড়ায় এবং পুরো দিন রোজা রাখার জন্য প্রস্তুতি নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহরি খাওয়া বরকতপূর্ণ, সেহরি খাওয়ার মধ্যে আল্লাহর রহমত রয়েছে। বুখারী। এছাড়াও ইফতার করার সময় দান করা, বিশেষ করে গরিবদের খাদ্য দেওয়া একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার দেবে তার জন্য রোজাদারের সমান সওয়াব লেখা হবে। তিরমিজি। দোয়া এবং ইস্তেগফার। রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করা এবং তার মাগফিরাত ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোজা রাখার সময় আল্লাহ তাআলা বান্দাদের দোয়া খুব সহজে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ধরনের মানুষ রয়েছে, তাদের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বরে রোজাদার, 2 নম্বরে শাসক, 3 নম্বরে মেহমান। ইবনে মাঝা। এ মাসে আল্লাহর কাছে আত্মসম্মান পূর্ণ করে তার পাপ মাপ চেয়ে রহমতের কামনা করা উচিত। দানে উদ্বুদ্ধ হওয়া। রমজান মাসে দান করা এক বিরাট আমল। এটি শুধু গরিবদের সহায়তা করার সুযোগ নয়, বরং এটি মুসলমানদের হৃদয়কে পরিশুদ্ধ এবং আল্লাহর কাছে তার সম্পর্ককে দৃঢ় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একজন উপবাসীকে ইফতার দেয়, সে যেন এক রোজাদারের সওয়াব অর্জন করে। বুখারী। এ মাসে দান করার ফলে আমাদের সমাজের সহানুভূতি, একতা এবং শান্তি বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এছাড়া দানের মাধ্যমে আল্লাহর নিকট আরো কাছাকাছি যাওয়ার সুযোগ পাওয়া যায়। লাইলাতুল কদর অনুসন্ধান। রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর, যেটি 1000 মাসের চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে ইবাদত করবে তার সমস্ত গুনাহ মাফ করা হবে। বুখারী। এই রাতে অতিরিক্ত ইবাদত, দোয়া ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে একজন মুসলিম তার জীবনে এক নতুন সূচনা করতে পারে। সালাতুল তারাবি পড়া। রমজান মাসে তারাবির নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রমজান মাসে রাতে অতিরিক্ত নামাজ পড়া মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ সওয়াব লাভের একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতে তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সব গুনাহ মাফ করা হবে। বুখারী। ঈদুল ফিতরের জন্য প্রস্তুতি। রমজান মাসের শেষে ঈদুল ফিতর আসে, যা একটি আনন্দের দিন। এই দিনটি উদযাপনের জন্য একজন মুসলিমকে প্রস্তুতি নিতে হয়। ঈদের সদকা ফিতরা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে গরিব এবং মিসকিনরাও ঈদে আনন্দ উপভোগ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল ফিতরে মুসলমানদের জন্য সদকা ফিতরা দেওয়া ফরজ। বুখারী। রমজান মাস মুসলমানদের জন্য একটি অমূল্য সুযোগ, যা তাদের আল্লাহর রহমত, মাগফিরাত ও সওয়াব অর্জনের সুযোগ দেয়। এই মাসে সিয়াম পালন করা, তাহাজ্জুদ নামাজ, কুরআন তিলাওয়াত, দানশীলতা, দোয়া, ঈমানের সাথে তারাবি নামাজ পড়া
এবং আত্মশুদ্ধির লক্ষ্যে কাজ করা সবকিছুই একজন মুসলমানের জন্য আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। রমজান মাসে পুরোপুরি সুফল পাওয়ার জন্য একজন মুসলমানের উচিত এই আমলগুলি আন্তরিকতার সাথে পালন করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। খোদা হাফেজ।